আমি আমার মা বাবাকে আল্লাহ এবং তার রসুল যেভাবে দেখতে বলেছেন সেভাবে দেখতে চেয়েছি, কিন্তু এই বাংলাদেশের 5,60,00,000 বেকারের মধ্যে আমিও একজন বেকার। একজন বেকারের পক্ষে সঠিকভাবে সব দায়িত্ব অর্থনৈতিকভাবে পালন করা সম্ভব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো ভাইয়া, আমি আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে। আমাদের এই সংগঠনের মূল লক্ষ্য হলো যেভাবে বাংলাদেশে বৃদ্ধাশ্রম তৈরির একটা হিড়িক লেগেছে, এই অবস্থাটা যদি এখনকার সন্তানরা দেখে এবং পিতামাতারা দেখে, পিতামাতারা এটা দেখে সন্তানদের প্রতি আস্থা হারাচ্ছে, আর সন্তানরা এটা দেখে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য পরিকল্পনা তৈরি করতেছে। এভাবে যদি চলতে থাকে আগামী 50 বছর পর সামাজিক প্রটোকলের মধ্য দিয়েই আমাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। তাই আমরা এই বৃদ্ধাশ্রম বন্ধের একটা আন্দোলনে নেমেছি। আমাদের এই সংস্থা হলো গভর্নমেন্ট অনুমোদন একটা সংস্থা। যদি আপনি আপনার কষ্ট করে পরিচয় দিয়ে আমাদেরকে একটু এই বিষয়টা নিয়ে সহযোগিতা করতেন, একটু সমর্থন আপনি এটাতে করেন কি না, আপনি আপনার মা বাবাকে কেমন করেছেন, আপনি আপনার সন্তানের কাছ থেকে কি আশা করতে পারেন, শেষ বয়সে আপনি কেমন থাকতে চান, এই বিষয়ভিত্তিক আমরা আলোচনা করব। এখানে পরিবারের বাইরে কোনো আলোচনা আমরা রেকর্ড করি না। ইনশাআল্লাহ আপনার পরিচয়টা জানতে চাচ্ছি প্লিজ। আমি মোহাম্মদ শামসুদ্দিন, আমি নাগরিক পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করি। জি আলহামদুলিল্লাহ। এই বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলনটাকে আপনি কিভাবে দেখছেন? আপনারা শুরু করেছেন, আপনারা এক্ষেত্রে পায়োনিয়ার। দেখা যাক আপনাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার পরে এটা যারা এক্সপার্ট তাদের এক্সপার্টিস দিয়ে বিবেচনা করবে। আপনার কথা প্রচলিত সমাজ ব্যবস্থা, প্রচলিত যে সিভিলাইজেশনের বাইরে আপনি একটা কনসেপ্ট আনছেন, যদিও এই কনসেপ্টটা মুসলিম দৃষ্টিভঙ্গিতে এটা সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব পালন বাধ্যতামূলক করা হয়েছে। আপনারা যে দায়িত্বটা পালন করছেন সেটা একদিক থেকে আমরা মুসলমানদের ধর্মীয় দায়িত্বও বটে। কারণ সমাজের বন্ধন যদি ভেঙে যায়, আমরা যদি পশ্চিমা সভ্যতায় অভ্যস্ত হয়ে যাই, তাতে সন্তান মায়ের প্রতি, বাবার প্রতি, তার পিতামাতার প্রতি কোনো দায়িত্ব পালন করবে না। আবার মা বাবাও তার ভোগের মধ্যে নিপতিত হবে। সে ভোগবাদে নিপতিত হলে সন্তানের প্রতি সে খুব একটা দায়িত্বশীল হবে না। এই যে আমাদের বন্ধন, সন্তান মা বাবার প্রতি, মা বাবা সন্তানের প্রতি দায়িত্ব পালন করবে, এই সংস্কৃতি, এই আমাদের বন্ধন, এটা থাকবে না। সুতরাং আমরা যদি এই বন্ধনকে টিকিয়ে রেখে আমাদের মা বাবার প্রতি সন্তানের এবং সন্তানের প্রতি মা বাবার যে দায়িত্ব, এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। আমি যেহেতু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না, সে ভুল হতে পারে, সেজন্য বলবো না, কিন্তু এটা প্রতিষ্ঠিত সত্য যে আমরা প্রতিদিন ইবাদত করে শেষ করে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার মা বাবা শিশুকালে আমাকে যেমন আরাম আয়েশ, যেমন যত্ন নিয়েছে, আল্লাহ আখিরাতে তুমি তাকে সেরকম ভাবে রাখো। তার মানে মা বাবার প্রতিনিয়ত দায়িত্ব পালনের জন্য একটা নির্দেশনা আছে বলেই আমরা এই দোয়াটা করি, এবং এই দোয়াটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। যে সন্তানরা মা বাবাকে অসম্মান করলো, বৃদ্ধাশ্রমে দিল, সেই সন্তানদের ব্যাপারে আপনি কি বলবেন? আসলে এটার প্রথম কথা, সে তার সঠিক দায়িত্ব পালন করলো না, এটা আছে। আর দ্বিতীয়ত আছে, সে কেন করে না, এটা আপনাকে দেখতে হবে। কারণ হলো এই যে আমরা কিছুদিন আগে একটা পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে। এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশে 32,000 কোটি টাকার প্রতি বছরে অবৈধ মাদক ব্যবসা করছে। এই যে মাদকের ছোবলে আমার শিশু, কিশোর, যুবকরা তার চরিত্র হারিয়েছে, তার সামাজিক মূল্যবোধ ধ্বংস হয়েছে। এই ধ্বংস হয়ে যাওয়া মূল্যবোধের কারণে সে তার মা বাবার প্রতি সঠিক দায়িত্ব পালন করছেন না। আরও আছে, সেটা হলো আমাদের পশ্চিমা সংস্কৃতি নিয়ে এসেছে আমাদের এনজিওরা। তারা বিদেশ থেকে টাকা আনার জন্য, হাজার হাজার কোটি ডলার আনার জন্য তারা এখানকার যে ভ্যালুজ, যে বন্ডেজ, এটা ভেঙে দিচ্ছে। আমাদের যে উচ্চ মূল্যবোধ, আমাদের যে পারস্পরিক বন্ডেজ, পরস্পরের সাথে পরস্পরের নিবিড় সম্পর্ক, সেটা তারা ভেঙে দিচ্ছে। তাতে করে তারা বিবাহের প্রতি, সংসারের প্রতি, সন্তানের প্রতি যে দায়বদ্ধতা আছে সেখান থেকে আমাদের মানসিকভাবে সরিয়ে নিচ্ছে। তাদের প্রভাবেই আর মাদকের ছোবলেই আমাদের এরকম একটা বাজে অবস্থা, যেখানে সন্তান মা বাবার প্রতি বা মা বাবা সন্তানের প্রতি দায়িত্ববোধ হারিয়ে ফেলছে বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ। যে সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেশে এবং দেশের বাইরে অবস্থান করতেছে, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? সে যদি তার কর্তব্যের খাতিরে বিদেশ যায়,
আর এখানে যদি সে সুন্দর সুব্যবস্থা করে দিয়ে যায় খুবই ভালো হয়। যদি তার কোনো উপায় না থাকে তবে সেটা সরকারের এবং সমাজের শতভাগ পরিকল্পনা মতে, সকলের সহমতে, খুব রেয়ার, সারা বাংলাদেশে এরকম কেস 200টা হবে, 500টা হবে, এর বেশি হবে না, তাদের জন্য একটা নির্দিষ্ট ব্যবস্থা করে রাখা যায়। কিন্তু এবারে সবসময় আমরা বৃদ্ধাশ্রমে যাব, বৃদ্ধাশ্রম ব্যবসার জন্য বৃদ্ধাশ্রম ব্যবসায়ীরা মানুষকে তার জীবন ব্যবস্থা, বন্ডেজ এবং ভ্যালুসকে ডিটোরিয়েট করে ধ্বংস করে দিবে, এটা কিন্তু খারাপ একটা দিক, যেটা আমাদের সংসার, আমাদের সমাজ, আমাদের যেই প্রচলিত সমাজ ব্যবস্থার সাথে যায় না। হানিফ বাংলাদেশি আমাকে বলছে আপনাদের এই প্রক্রিয়ার বিষয়ে, সে জনগণের জন্য কাজ করে, জনগণের পক্ষে কাজ করে, এই আপনাদের কর্মকাণ্ডে সে উপস্থিত আছে এবং সম্পৃক্ত আছে, আমরা খুশি। তার অনেক কাজ আছে যেটা জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য কাজ করছে। আবার সেই যে আমাদের ভ্যালুজ, আমাদের বন্ডেজ টেকানোর জন্য যে কাজ করতেছে এই অ্যাসোসিয়েশন ফর সেভ দি প্যারেন্টস, এখানেও তার সম্পৃক্ততা আছে। আমি আনন্দিত, কারণ আমরা অনেক কাছের লোক, অনেক ঘনিষ্ঠ। আলহামদুলিল্লাহ। আপনি আপনার মা বাবাকে কেমন দেখতেন? আমি আমার মা বাবাকে আল্লাহ এবং তার রসুল যেভাবে দেখতে বলেছেন সেভাবে দেখতে চেয়েছি, কিন্তু এই বাংলাদেশে 5,60,00,000 বেকারের মধ্যে আমিও একজন বেকার। একজন বেকারের পক্ষে সঠিকভাবে সব দায়িত্ব অর্থনৈতিকভাবে পালন করা সম্ভব না, কিন্তু ওই যে রেসপন্স করা, প্রতি মুহূর্তে তার ডাকে সাড়া দেয়া, তার কথা শোনা, তার আদেশ নিষেধ পালন করা, সেদিক থেকে অবশ্যই আমি পালন করেছি। কিন্তু যেহেতু আমি নিজের যেই দায়িত্ব ছিল মা বাবার প্রতি পরিপূর্ণ পালন করতে পেরেছি, এই সন্তুষ্টি আমার নাই। প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, আমরা এখন ঢাকা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে সারা বাংলাদেশের, দেশে এবং বিদেশে সুখ দুঃখ যত বেদনা আছে এখানে প্রচার হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই ঢাকা শহরে অনেক বৃদ্ধ মা বাবারা রাস্তায় পড়ে থাকে, সন্তানরা প্রভাবশালী থাকেন। আমরা শুধু নিউজ করি, ইউটিউবে দেখি, ভিডিওতে দেখি, শুধু আনন্দ নেই, কিন্তু একটা সমাজ নাই যে রাস্তায় কোনো বৃদ্ধা পেলে সন্তানরা কেন রাস্তায় ফেললো তার ব্যাপারে আইনি পদক্ষেপ নেবে। আমরা সেই পদক্ষেপ নিয়ে আপনাদের মাঝে আসছি। আশা করি আগামীতে কোনো বৃদ্ধা মা বাবা রাস্তায় দেখে শুধু নিউজ থেকেই সীমাবদ্ধ হবে না। ইনশাআল্লাহ আমরা আইনানুগ ব্যবস্থা করার জন্য এবং বাংলাদেশে যেন আর বৃদ্ধাশ্রম না হয়, এই আশাবাদ নিয়ে আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।